একের পর এক বাউন্ডারিতে টেস্ট ক্রিকেটের সংজ্ঞাটাই প্রায় বদলে ফেলছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে প্রথম দিনে অপরাজিত ছিলেন ২৬৪ রানে, দ্বিতীয় দিনে ৩০০ কোটা পার করে এগুচ্ছিলেন ব্রায়ান লারার ৪০০-র দিকে। তবে ব্যক্তিগত ৩৬৭ রানে হঠাৎ দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা। ক্যাপ্টেন হয়েও কেন নিলেন এমন সিদ্ধান্ত? টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র একবারই ওই একজনই ছুঁয়েছেন ৪০০ রান, তিনি ব্রায়ান লারা। জিম্বাবুয়ের বিপক্ষে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের সামনে সুযোগ ছিল সেই রেকর্ডটা নিজের করে নেয়ার, কিন্তু মুল্ডার হাঁটলেন ভিন্ন পথে। এমন সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না তার স্বদেশি ক্রিকেটাররাও। দক্ষিণ আফ্রিকান স্পিনার শামসির করা এই টুইটই বলে দেয় মুল্ডারের সিদ্ধান্তে তিনি কতটা হতবাক। আরেক স্বদেশী ডেল স্টেইন তো বলেই দিয়েছেন একদিন হাতে রেখেই এই টেস্ট জিতে নিবে দক্ষিণ আফ্রিকা। মুল্ডার ৪০০ রান করলে কোনোই ক্ষতি হতো না। সব মিলিয়ে মুল্ডারের এই সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বেই একটা বিস্ময়ের জন্ম দিয়েছে। তবে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডটা না ভাঙলেও ৩৬৭ রান করার পথে মুল্ডার ভেঙেছেন বেশ কিছু রেকর্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে বিদেশের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন মুল্ডার। এছাড়া দেশটির দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে করেছেন ট্রিপল সেঞ্চুরি। তবে ৪০০ রান না করার হঠকারী সিদ্ধান্তের জন্য এসব রেকর্ড গড়েও অনেকেরই কাঠগড়ায় প্রোটিয়া অধিনায়ক। রেকর্ড বুক উলটপালট করা মুল্ডার দিন শেষে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন। জানিয়েছেন টেস্ট ক্রিকেটে ৪০০ রানের ইনিংস ব্রায়ান লারার মতো লিজেন্ড ক্রিকেটাররাই ধরে রাখার যোগ্য। এমনকি দ্বিতীয়বারও যদি এমন কোনো সুযোগ আসে তবুও তিনি ৪০০ রান করবেন না। মুল্ডারের এই মন্তব্য ক্রিকেট আর ক্রিকেটের তারকাদের প্রতি তার ভক্তির উদাহরণ হয়ে থাকবে লম্বা সময়। সাদাতুর রাফি, ৭১।